আজকের দিনটা নয়, বড় মার নামে শুরু হোক। জয় বড় মা। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আজকে ভিডিওটা কী হতে চলেছে, মানে ব্লগটা কী হতে চলেছে তোমরা হয়তো বুঝতে পারছো। তো থাম্বনেল থেকে তো বুঝেই গেছো। সো গাইজ, হ্যাঁ, আজ গত 5 বছর পর আমি আজকে যাব বড়মার মন্দিরে। সো গাইজ, মানে এতটা দিন চলে গেছে, আমি বড়মার মন্দিরে যাবো বলে ঠিক করেছে, তো যেতে পারিনি। তা আজকে সেই দিনটা আমি কমপ্লিট করছি, কারণ আজকের দিনটা একটু ছুটি পেয়েছি, তাই আমি আজকের দিনে আমি যাব বড়মার মন্দিরে, তোমাদের কাছে শেয়ার করবো। তো গাইজ, তো সকাল সকাল উঠে এখন কিছু খাইনি, কারণ উপোস করে আছি। বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সবই শেয়ার করবো। তো গাইজ, তোমরা অবশ্য ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বড়মার মন্দিরে যাবো, আমাদের এখান থেকে বেশি দূর না, 20 কিলোমিটার, তাও আমি যেতে পারি না। এত 5টা বছর ঘুরে গেছে, তাও আমি যেতে পারছি না, মানে বেশি দূর না, 20 কিলোমিটার। তো আপ ডাউন 40 কিলোমিটার হবে। তো গাইজ, তোমরা সময় দেখতে থাকো। আর আমি রেডি হইনি, তাদের স্নান করে রেডি হইনি, তারপর বেরাবো। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাচ্ছে। তো চলো, তাদের করে রেডি হয়ে রাস্তায় তোমাদের সাথে দেখা হয়। আর বড়মার মন্দিরে গিয়ে কী করবো না করবো সবাই তোমাদের শেয়ার করবো। তো প্লিজ দেখতে থাকো। সো গাইজ, আমি তো রেডি হয়ে গেছি, আর সাথে বাইক নিয়ে যাবো, তো বাইকও রেডি। তো আমিও রেডি, জাস্ট ফ্রেন্ডরা আসবে, তারপর বেরাবো, মানে দুজন যাব। তো এই যে পুরো রেডি হয়ে গেছি। এটা একটু কুর্তি টাইপের, এটাই পরলাম, পুজো দিতে যাবো, তো তাই এটাই ঠিক আছে। আর বুট পরিনি, তো খুলতে হবে তো ঘরকে, এই জন্য স্লিপারই ঠিক আছে। তো বন্ধুরা লেট করছে, নাহলে এত বেরিয়ে যেতাম। তো এখনও স্নান করছে, চাই না কখন আসবে, এখন কিছু না হোক 15 মিনিট তো লেট হতেই পারে ওর জন্য। তো সকাল থেকে না খেয়ে আছি, খুব খিদেও পেয়ে গেছে। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো। ওই বন্ধুরা এলেই বেরাবো। তো এটা সবাই অনেকদিন পর মায়ের মন্দিরে আবার মায়ের সাথে দেখা হবে। তো বাবাও বসে আছে, মা ওদিকে কাজ করছে। তো থাকুক, নেক্সট টাইম মা বাবাকে নিয়ে যাব টোটো ভাড়া করে। টোটো ভাড়া করে যেতে হবে, কারণ এক বাইকে 3 জন যাওয়া যাবে না, এই কারণে নিয়ে যেতে পারবো না। নেক্সট টাইমে টোটো ভাড়া করে মা বাবাকে নিয়ে যাব। এখন আমি যাই, গিয়ে পুজো দিয়ে আসি। মাকে অনেকদিন দেখিনি, বড় মাকে। তো বড় মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো হয়ে যাবে। তো যাই বড় মা। ওই তোমরা অবশ্যই দেখতে থাকো পুরোটা। তো গাইজ, অবশ্যই চলে এসছে ফ্রেন্ড। তো ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তারপর বাজারে গিয়ে ফুল মিষ্টি কিনতে হবে, তারপর ওখানে গিয়ে একটা ডালা কিনতে হবে, তারপর পুজো দেওয়া হবে, মন ভরে পুজো দিতে হবে। তো গাইজ, আমরা এখন বেরাবো, আমাদের সঙ্গে দেখাবো। চলো বাজারে গিয়ে একটু ফুল মিষ্টি কিনি, বেশ অনেক লেট করেছে। চলো, সত্যি অনেক বেলা হয়ে গেছে, এবং তাড়াতাড়ি করে পৌঁছায়। যদি গেট বন্ধ হয়ে যায় তাহলে আবার দাঁড়াতে হবে অনেকক্ষণ। তো আমরা চাইছি না গেট যাতে বন্ধ হোক, আমরা যাই যাতে ভালোভাবে পুজো দিয়ে আসতে পারি। তো গাইজ, আমরা এখন বেরাচ্ছি। অলরেডি গাড়ি চলেছি বড়মার মন্দিরের কাছে, আর গাড়িটা পার্কিং করে আমি এখন যাচ্ছি ডালা কিনতে, কারণ পুজো দেওয়ার মেন জিনিসের ডালা। আমাদের মিষ্টিটা কেনা হয়ে গেছে, মিষ্টিটা দেখা, এই যে মিষ্টি কেনা হয়ে গেছে। এবার আমরা ডালা কিনবো একটা। তা একটা ডালা কাকা আমাদের মানে এত সুন্দর সুযত্নে ডেকে এনে গাড়িটা ভালো জায়গায় পার্কিং করে দিল, আর এখন বলছে আমাদের কাছে ডালা না। অবশ্য ঠিক আছে, কারণ ওনার একটু কিছু ওনার সেলের জন্য করছে, উনিও চাইছে যে ওনার একটু হোক। তো আমিও এখন করবো, মানে পুজো দেওয়ার জন্য ডালা কিনবো আগে। চলো কাকার কাছ থেকে ডালাটা নিয়ে নিই, কারণ উনি এতটা আমাদের জন্য কষ্ট করে দৌড়ে দৌড়ে এসছে। ভাই, ওটা ক্যাপচার করতে হলে তোমরা দেখাতে পারতাম, তো ওটা দেখাতে পারছি না। তো চলো, অবশ্যই তোমাদের দেখাবো ডালাটা কিনে, তারপরে আমি অবশ্যই পুজো দিতে যাবো। ওই যে আমাদের ডালা সাজানো হচ্ছে, এই দাদাটা আমাদের ডালা সাজিয়ে দিচ্ছে। তো দেখো, খুব সুন্দরভাবে ডালা সাজিয়ে দিচ্ছে। তোমরা অবশ্যই এসে অবশ্যই কিন্তু ডালাওয়ালা নিও, কারণ দাদার সত্যি খুব ভালো ব্যবহার করছে আমাদের সাথে, খুব ভালো লাগছে। এটা পারবো? এটা কটা ফুলের মালা? এটা 108-এর মালা। 108টা দিয়ে জবা ফুল গাঁথা, ওটা মায়ের চরণে দেবো। তো অবশ্যই সত্যি আজকে অনেকদিন পর একটু ফাঁকা পেলাম মায়ের মন্দিরে আসার জন্য। মন্দিরে কতক্ষণ খোলা থাকে? সকাল 8টা থেকে 2:30 অবধি খোলা, তারপরে 4টে থেকে আপনার 8টা পর্যন্ত খোলা।
মানে 4টে থেকে আবার সকাল 8টা থেকে সকাল 8টা থেকে বেলা 2:30 অবধি খোলা থাকে। 2:30 পর্যন্ত খোলা থাকে। তারপরে মাল হয়ে যায়, হ্যাঁ, একটু- তারপর 4টে থেকে আপনার 8টা অবধি খোলা থাকে। হ্যাঁ না, ঠিক আছে, তাহলে ভালো টাইমে এসছে। আমাদের একটা কাপড় দিয়ে দে, পুজো দেবে তো, পূর্ণ একটা ডালাটাকে, কাপড় হ্যাঁ, লাগবে? একটা কাপড় দিয়ে দিই। মায়ের পূর্ণ ডালা পূর্ণ করে ডালা দিই তো একটা। করে দিক একটা। ঠিক আছে কীভাবে করুন। এই তো আসেন না দাদা, আমার তো আমাদের কি পূর্ণ ডালা না কি করছে ওটা করে দেবো। মায়ের কাপড় দেবো একটা। কাপড় না কাপড় টাপড় দিও না আর। আমাদের এই যে দিবি দিতে হবে তো এই করে। তো আমরা বেশি করে দেবো না, কোনো মতো এটা পুজোটা দিয়ে বেরিয়ে যাবো, বেশি থাকবো না, এখানে প্রচুর। হ্যাঁ। দাও, গঙ্গা জল দিয়ে দাও। আরে এইখানে ঢুকে রয়েছে। আরে এর মধ্যে কি দুটো ওই তো বলছি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই 50 টাকা করে, কত হচ্ছে? আগেটা অন করেছিলাম, এটা অন করেছিস? দাদা কি বলছে? হ্যাঁ বলো। 81 করে আমি কি এখন করবো না, না পরে এসে একটা করবো? কাপড় দেবো তো। না না আর কিছু না, আমি এসে ওই করছি। তবে দাদা আমাদের ডালা দিয়ে দিলো দুজনের জন্য। চলে এইভাবে আমরা পুজো দিতে হবে ব্যাপারটা। ধর এটা ধরে নেই। সবাই দেখতে পাচ্ছ কত ভিড়। এই যে বড়মার মন্দির এটা। তো বড়মায় আমি যখন এসেছিলাম তখন এমন ছিল না, তখন ছোট্ট একটা ছিল, তখন কাঁচা ছিল। আর এখন তো বেশ ভালো বড় করে দিয়েছে। আর ভিড় দেখো ভাই, মানে বড়মার মন্দিরে সত্যি মানে সারাদিন প্রচুর প্রচুর লাখ লাখ লোক হয়ে যায়। মানে কালী পুজোর সময় তো এখানে কোনো লাখ লাখ লোকের ভিড় থাকে। তা এখনও যেন হাজার হাজার লোক তো অবশ্যই হবে। দেখতেই পাচ্ছ কত লোক, মানে কতটা ভিড়, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো guys, আমরা এখন ভেতরে ঢুকবো, তার ভেতরে যাই না, হয়তো ফোন অ্যালাউ করে না। তো guys, হয়তো আমরা ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না, তো এসে আবার ভিডিও করবো। চলো ভেতরে ঢুকি। এখানে লাইন দেখো, ও ভাই এতটা আশা করিনি এতটা ভিড় হবে। না আরও সকাল আসা দরকার ছিল আমাদের, তাহলে প্রচুর ভিড়ের মধ্যে পড়ে গেছি আমরা। একদিন মা বাবাকে নিয়ে আসবো। আমরা যে এতটা ভিড়ের মধ্যে পড়বো এটা কিন্তু আমি আশা করিনি, যে এত ভিড়। দেখো আমার পেছনেও কত ভিড় জমা হয়ে গেছে। আর এদিকে দেখো মন্দিরের দিকে কত বড় লাইন, মানে কিছু না 200-300 জন তো হবে লাইনে দাঁড়িয়ে আছে। আর এর মধ্যে দাঁড়িয়ে ঘন্টা দুয়েক তো লেগে যাবে লাইনে দাঁড়াতে, যা মনে হচ্ছে। তা হতে থাকুক, আমরা কেউ যাও মন ভরে একটু পুজো দেবো। জয় বড় মা। সবার মুখে একটাই নাম, জয় বড় মা। চারিদিকে কিছু বড় মাছ ছবি, সব বড় মায়ের ছবি দিয়ে রয়েছে, মানে এগুলো বিক্রি করার জন্য রেখে দিয়েছে। এটা বড়, চারিদিকে শুধু বড় মায়ের ছবি, সব বিক্রি করার জন্য বসে আছে। এই যে মন্দির কাছে চলে এসেছি, বড় মায়ের মন্দিরের কাছে। তো অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তো মায়ের আরতি চালু হয়ে গেছে, মানে খুব ভালো সময় এসেছি, মায়ের আরতি দেখতে পারবো। তো বেশ ভিড় হবে বুঝেছি, কিন্তু এতটা লাইন দিতে হবে এটা সত্যি ভাবতে পারিনি। তো চলো, এটা জানা হয়ে গেলো যে ভিড় খুব ভালো পরিমাণ ভিড় পড়ে, বহুত লম্বা লাইন দিতে হয়। তো যখন ভেতরে ঢুকবো, হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করতে দেবে না, তো দেখা যাক, যদি যায় তো আমি অবশ্যই ভিডিও করবো। এই যে এখন মায়ের আরতি শুরু হয়ে গেছে, মায়ের ভোগের আরতিটা হচ্ছে। সবাই প্রণাম করছে। জয় বড় মা জয়। জয় বড় মা। বড় মায়ের আরতি হচ্ছে, কত ভিড় জমে গেছে। যাক, আমরা এখন ভিড়টা আশা করতে পারি, এত ভিড়ে লাইনে দাঁড়াতে পারবো, এটাও কিন্তু ভাবতে পারিনি যে মায়ের আরতি দেখতে পারবো। সত্যি লাকি, মায়ের আরতি দেখতে পারবো, এটা অনেক বড় ব্যাপার। দেখো মানুষ আসছে এখন। জয় বড় মা।
দেখতে পাচ্ছ কত ভিড় জমে গেছে। তো মায়ের আরতি দেখতে পারবো এটা আমরা ভাবতে পারিনি অবশ্যই। সত্যি এটা একটা খুব একটা মানে কপাল বলতে হলো। হ্যালো, জয় বড় মা, জয় বড় মা। জয় বড় মা। গাইস পুজো হচ্ছে, দেখো কি পরিমাণ ঠেলাঠেলি হচ্ছে। গাইস মায়ের পুজো হচ্ছে। তো গাইস আমাদের পুজো শেষ হলো, মানে ভেতরে আমাদের ঠিক মতন ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে দিচ্ছে না, এর জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো যাই হোক পুজো শেষ দিয়ে যেটুকু করেছি সেটুকু তোমরা দেখেছো। তো এটা এখন পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এরকম মায়ের মন্দিরে এমনি চারিদিকে প্রচুর ভিড়, আর তার মধ্যে অবশ্যই হতে ভিডিও করতে দিলে তো গ্যাঞ্জাম বেঁধে যাবে, এর জন্য হয়তো করতে দেয়নি। তো আমাদের পুজো অবশ্য দেওয়া হয়ে গেছে, আরতি তো অবশ্য আমরা দেখতে পেয়েছি, এটা খুব লাকি ব্যাপার। তো যাই হোক এই যে বড় মায়ের মন্দির, তার ধর্ম যার যার, বড় মা সবার। সত্যি এটা যে যা ধর্ম থাকুক কিন্তু বড় মা সবার। ওর এখানে মায়ের মন্দির, এখানে ভালো ভিড় পড়ে। তো আমাদের অবশ্য পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বাইরে এসে মায়ের মন্দিরটা একটু ছবি তুলছি। তো এই তো অবশ্যই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এটা আমরা বাড়ির দিকে যাব। তার আগে আমাদের এই দেখতে হচ্ছে ডালাটা ক্যারি করতে হবে, নাহলে বাইকে নিয়ে যাওয়া যাবে না। তো ক্যারি করার পরে আমরা একটু গঙ্গার দিকে যাবো, গঙ্গার দিকে ঘুরে এসে তারপর বাড়ি থেকে রওনা দেবো। কারণ অনেক বেলা হয়ে যায়, সত্যি বলতে খুব খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি, বুঝতে পারছি তো সকাল থেকে অনেক প্রচুর খিদে পেয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে যাবো, ঠিক খিদেতে পেট ব্যথা করে যাচ্ছে, সকাল থেকে না খেয়ে আছি। তোমার দাদাটা সাজিয়ে নি, দাদা তোমার চলে এসছি বললাম এটা একটা গ্লাস খেয়ে পড়বে। পুজো দিয়েছেন ভালোভাবে? হ্যাঁ ভালো, ঠিক আছে। ভাই পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে। তোর একটা ছবি পছন্দ হলো, তো একটা বড় মায়ের ছবি নিল। তো এদিকে বড় মায়ের ছবি আছে, এখানে নিয়ে নিল একটা। যাই হোক আবার আসবো, এই তো ঘুরে গেছি, আবার আসবো। তাই তোমাদের পুজো দেওয়া, ডালা নেওয়া সব কিছু হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাট তার আগে একটু গঙ্গা পাড় থেকে ঘুরে আসবো, গঙ্গা পাড়টা দেখে তোমাদের একটু গঙ্গা দেখে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। বেশ অনেক টাইম কেটে গেল, বেশ ভালোই লাগলো, ভালোভাবে টাইম কেটেছে। মেন কথা আমাদের কিছু যেটা আশা করিনি সেটা হয়েছে। প্রথমত আমরা যে আরতিটা দেখতে পারবো এটাও ভাবতে পারিনি, তো সেই আরতিটা দেখতে পেয়েছি, এর জন্য অনেকটা ভালো লাগছে, তাই না? না এটা কিন্তু ভাবিনি আরতি দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আর এটা প্রথমে ভেবেছি ভিড়টা কম হবে, কিন্তু প্রচুর লাইন পেয়েছি, এটা সত্যি কথা। কারণ এত লাইন আমরা ভাবতে পারি এই লাইনটা আমরা পাবো, বাট ভালো লাইন হয়ে গেছে। আমাদের আরও সকাল আসা দরকার ছিল, তাহলে হয়তো ঠিক আছে, যেটা হয়েছে ভালো হয়, কারণ যা হয় সব ভালোর জন্য হয়। ভালো হয়েছে ভিড়ে দাঁড়িয়েছি বলে এর জন্য আরতিটা দেখতে পেলাম। তো ভাই এই যে আমরা সব কিছু করে এসেছি, এবার একটু গঙ্গা থেকে যাই, তোমার অবশ্য গঙ্গার সাইড দেখাবো। তো গাইস আমি চলে এসেছি গঙ্গার পাড়ে, এই যে নদীটি, এখানে গঙ্গার পাড় হচ্ছে চারিদিকে। তো বড়মার মন্দিরে পুজো দিয়ে সবাই একটু গঙ্গা পাড়ে ঘুরে যাও, ভালো লাগবে। তো এই যে ফেরি পার হচ্ছে এদিকে, আর এদিকে একটা পার্ক হয়তো অনেকেই চেনো, স্বপ্নবীথি পার্ক, মানে এটা একটু নাম করা পার্ক বলে কথা। এই স্বপ্নবীথি পার্কটাও অনেকে চেনে, অনেকে জানে। যাই হোক বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ বেশ প্রচুর পরিমাণ খিদে পেয়েছে, বেরিয়ে যাবো। কারণ সত্যি সকাল থেকে না খেয়েছে না, পেট জ্বলছে। কালকে রাতে খেয়েছি আর এখনও খাইনি, অবশ্য খিদে তো পাহাড়ি কথা। বড় মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের আরতিটা দেখে নিয়েছি। তো হয়তো ভিতরে ভিডিও বেশি একটা করতে পারিনি এই কারণে, কারণ ভিডিও করতে দিচ্ছিল না।
তার বারণ করছিল, ফোন বের করলে ফোন রাখো। তো তাই আর বেশি একটা ভিডিও করতে পারিনি। ওই যাকে ওই লুকিয়ে চুরিয়ে যেটুকু ভিডিও করার সেটুকু তোমাদের দেখিয়েছি, তাছাড়া কিছু করতে পারিনি। তো গাইস, তো বাড়ি ফিরবো, তা বাড়ি যাওয়ার পথে একবার মায়ের মন্দিরটা আমি দর্শন করাবো। তো অবশ্যই দেখো কেমন মানে লাইনটা কী পড়েছে, এখন আবার কত লাইন পড়েছে সেটা অবশ্যই দেখতে পারবে। ওই চলো গিয়ে মায়ের লাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তারপর সেটা বাড়ি। তো গাইজ আমার তো সব কিছু হয়ে গেছে, আর খিদে পেয়েছে, টাইমও হয়ে গেছে, তখন বেরিয়ে যাব। তো গাইজ বাইকে উঠে পড়েছি, আর হেলমেটটা লাগাতে বাকি মাথায়। তো যারা এখন ভিডিওটা দেখেছো, যারা লাইক করে নিও, প্লিজ লাইক করো, আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো শুরু করেছি বড় মাকে দিয়ে, শেষ করছি বড় মাকে দিয়ে। জয় বড় মা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। জয় বড় মা।